ওয়েলকাম টু মাহি ইটিউশন। আমরা দশম শ্রেণীর গণিত লম্ব বৃত্তাকারের শঙ্কু 10-এর দাগের অঙ্কের সমাধান করব। এটা তোমরা মাধ্যমিকে 4 নম্বরের পাবে। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে অর্থাৎ নিচে আমার 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজন লোকের জন্য নিচে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জন লোকের জন্য 44 বর্গমিটার নিচে অর্থাৎ ভূমিতে জায়গা লাগে। অর্থাৎ এটা ভূমির ক্ষেত্রফল। শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে 11 × 4 44 বর্গমিটার। এবং বলেছে প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। একজনের জন্য ভূমিতে থাকতে পারে বা তাঁবুর মধ্যে থাকতে পারে 11 জন লোক। 11 × 20 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাঁবুর ভিতরে বাতাস রয়েছে অর্থাৎ সেটা আয়তন। এরপরে চলে আসি কী কী দেওয়া আছে বা কী কী চেয়েছে। তাঁবুর উচ্চতা চেয়েছে, আমরা ভূমির ব্যাসার্ধ জানি না, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিতে পারি। প্রথমে বের করি কি বলেছে, 11 জন লোকের জন্য লোক থাকতে পারে, প্রত্যেকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাই না? নিচে লিখতে পারি 11 জন লোকের জন্য তাঁবুতে 11 জন লোকের জন্য তাঁবুতে ভূমিতে জায়গা লাগে। তাঁবুতে ভূমিতে জায়গা লাগে। আমরা জানি একজন লোকের জন্য জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন লোকের জন্য কত জায়গা লাগবে গুণ করতে হবে, 4 × 11। নিচে জায়গা লাগে অর্থাৎ সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক হয় বর্গ, এখানে হবে বর্গমিটার সমান 44 বর্গমিটার। আমরা তাঁবুর ভূমির ব্যাসার্ধ জানি না, ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর। মনে করি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান স্মল আর মিটার। আমরা ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম স্মল আর মিটার, এবং উচ্চতা জানি না, উচ্চতা ধরে নিতে পারি ও উচ্চতা হচ্ছে স্মল এইচ মিটার। আমরা ভূমির ক্ষেত্রফল আগে বের করেছিলাম, বা 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 44 বর্গমিটার। এরপর আমরা তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল বের করব। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ভূমি দেখতে কার মতন, বৃত্তের মতন। ভূমিটা দেখতে বৃত্তের মতন। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বা ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গমিটার। ভূমিতে জায়গা লাগে আমরা বের করেছিলাম 44 বর্গমিটার। আমরা দুটোকে সমান করে দিতে পারি। প্রশ্নানুসারে তাহলে ভূমির ক্ষেত্রফল কত হয়েছে বলো, পাই আর স্কয়ার। 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 44, এটা সমান 44, বা পায়ের মান কত আমরা জানি 22/7, আর স্কয়ার সমান 44, বা আর স্কয়ার সমান 44 × 7/22, বা আর স্কয়ার সমান 22 × 2 = 44, 7 × 2 = 14। তাহলে আর স্কয়ার সমান কত হলো 14। এবারে যদি আমরা আর এর মান বের করি, আর এর মান বের করলে √14 মানে +- 14।
যদি আমার প্রয়োজন হয় নিশ্চয়ই সেটা বের করবো, নাহলে আমার দরকার নেই। ঠিক আছে, মানে এখানে আমরা আর এর মান যদি বের করি তাহলে √14, অতএব আর সমান হচ্ছে প্লাস মাইনাস √14। তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে প্লাস মাইনাস √14। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, একজন লোকের জন্য বা প্রত্যেকের জন্য বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য কত বাতাসের প্রয়োজন আমাকে বের করতে হবে। তা লিখতে পারি 11 জন লোকের জন্য 11 জন লোকের জন্য তাঁবুতে বাতাসের প্রয়োজন, তাঁবুতে বাতাসের প্রয়োজন, বাতাসের প্রয়োজন একজন লোকের জন্য বাতাস প্রয়োজন হচ্ছে 20 ঘনমিটার, তাই না? 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য 11 দিয়ে গুণ করে দিতে পারি, এত ঘন মিটার। তাহলে 11 দিয়ে 22, 220 ঘনমিটার। তাহলে আমরা পেলাম 11 জন লোকের জন্য মোট বাতাসের প্রয়োজন 220 ঘনমিটার। মোট বাতাস বলতে আয়তন, অর্থাৎ এটা আমরা তাঁবুর আয়তন পেলাম। তাহলে আমরা তাঁবুর আয়তন বের করতে পারি, লিখতে পারি তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন লিখতে পারি, বা তাঁবুতে বাতাসের প্রয়োজনও লিখতে পারি। তাঁবুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই r²h ঘনমিটার, ঘনমিটার। মান বসাই 1/3 গুণিতক পায়ের মান কত, 22/7, r² মান একবারে 14 বসাবো, নিচেটা লেখার দরকার নেই। r² মান 14 গুণিতক 14 গুণিতক উচ্চতা হচ্ছে h, উচ্চতা আমরা জানি না, h লিখে দিলাম ঘনমিটার। তাহলে কি হচ্ছে দেখো, 7 2 14, আর কিছু হচ্ছে না। তাহলে 22 2 44, h/3 এত ঘনমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম 22 2 44, h/3 ঘনমিটার, এটা আয়তন। আর তাঁবুতে বাতাস প্রয়োজন 220 ঘনমিটার, দুটো আমরা সমান দেখাতে পারি। প্রশ্নানুসারে আমরা আয়তন বের করেছি 44 h/3, 44 h/3। আর বাতাসের প্রয়োজন কত বলেছিল, 220, বাতাসের প্রয়োজন 220, দুটোকে সমান দেখাতে পারি। বা h সমান 220 গুণিতক 44/3, এদিকে আসলে উল্টে যাবে, 44/3 এদিকে আসলে উল্টে হলে 3/44, অর্থাৎ এদিকে ইন্টু রয়েছে, সেদিকে গেলে ভাগ হয়, ভগ্নাংশের ভাগের নিয়ম গুণচিহ্ন দিয়ে উল্টে যাওয়া। বা h সমান 44 দিয়ে কাটে 44 5-এ, একবার 5 দিয়ে কেটে যাবে, 5 4 20, 5 4 20 22, 5 3 15 মিটার। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, তাঁবুর উচ্চতা পেয়ে গেলাম 15 মিটার। কি চেয়েছে, তাঁবুর উচ্চতা কত, তাঁবুর উচ্চতা কত পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখতে পারি, তাঁবুর উচ্চতা 15 মিটার। অতি অবশ্যই তোমরা শেষে উত্তর লিখবে এবং প্রত্যেকটা জায়গায় এককগুলো মাথায় রাখবে, একক যেন না ভুল হয়। কি বলেছে, একজনের জন্য ভূমিতে জায়গা লাগে 4, 11 জন লোকের জন্য মোট জায়গা লাগবে 44 বর্গমিটার। ভূমিতলের ব্যাসার্ধ আমরা জানতাম না, 8 ধরলাম, উচ্চতা h, ভূমিতলের ক্ষেত্রফল পাই r² বর্গমিটার। আমরা সমান করে এখান থেকে r এর মান পেলাম, বা r² সমান 14। এরপরে একজনের জন্য বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার, 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন 220 ঘনমিটার। বায়ু লাগছে, অর্থাৎ সেটা আয়তন, আমরা আয়তন বের করলাম 44 h/3, আমরা সমান করলে h এর মান পেয়ে গেলাম। h বলতে তাঁবুর উচ্চতা হয়েছে 15 মিটার। শেষে উত্তর লিখবে। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবে, ডাউট বক্সে গিয়ে আমরা তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো পরের অঙ্ক।